মায়ের ছেড়ে যাওয়া আর বাবা হারানোর শোক বুকে নিয়েই মাত্র 10 বছর বয়সে ভ্যানের হ্যান্ডেল ধরেছে জুনায়েদ। দুই ভাই বোন ও বৃদ্ধ দাদা দাদির মুখে খাবার তুলে দিতে জুনায়েদ বন্ধ করে দিয়েছে নিজের পড়াশোনাও। ছোট্ট এই ছেলেটি সারাদিন ভ্যান চালিয়ে যা পায় তা তুলে দেয় দাদির হাতে, আর তা দিয়েই ডাল ভাত খেয়েই কাটছে তাদের দিনরাত। আম্মা অন্য জনের সাথে চলে গেছে, দাদির কাছ থেকে বড়মার কাছ থেকে। শুধুমাত্র জুনায়েদই নয়, পড়াশোনা হচ্ছে না তার ভাই ও বোনেরও। যে বয়সে তাদের সবারই লেখাপড়া করার কথা, সেই বয়সে তারা সবাই অর্থের অভাবে যাচ্ছে না স্কুলে। আমার আব্বা অসুস্থ হয়ে গেল, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়ার মিস্ত্রিপাড়ার শিশু জুনায়েদের মা গত মার্চ মাসে 3 সন্তান ও অসুস্থ স্বামীকে ফেলে চলে যান অন্যের হাত ধরে। এর কিছুদিন পরই মারা যান হৃদরোগে আক্রান্ত জুনায়েদের বাবা হাবিবুর রহমান। তার মৃত্যুতে অন্ধকার নেমে আসে 3 সন্তানের জীবনে। জুনায়েদের 13 বছর বয়সী বড় ভাই সে সময় অসুস্থ থাকায় ভ্যানের হ্যান্ডেল ধরে ছোট্ট ছেলে জুনায়েদ। ছোট ভাই বললো, দাদিকে বললো ভ্যানটা দেওয়া, ভ্যানটা নিয়ে যায় দিকে চালাতে 150 টাকা 50 টাকা হতো, চাল ডাল কিন্তু। বর্তমানে স্থানীয়দের সহযোগিতায় আবারও স্কুলে যাওয়া শুরু করেছে জুনায়েদ। তবে আয়ের কোনো উৎস না থাকায় কষ্টে দিন পার হচ্ছে অসহায় পরিবারটির। বড় চাচা শাহজাহান দিনমজুরির কাজ করে খাবারের জন্য কিছু টাকা দিয়ে সহযোগিতা করলেও বন্ধ হয়ে আছে অন্য ভাই বোনদের লেখাপড়া। এই যে আমার ছেলে 6 মেলে কাজ করে, তাই কোনো মতে পানি আহারও হয়। মা যে তাহাজ মেম্বারের ঘরে বাসায় ভাড়ায় আছে, খোঁজ যদি নিবে তাহলে কি ছেলে 3টা ছেলে মেয়ে থুই যায়। আমাদের এখন যে কষ্ট, সে কষ্ট। আর যদি সরকার কি দেশের ভালো মানুষ যদি আমাদের যদি একটু সজাতি করতো, যদি একটু দেখাশোনা করতো, যদি একটু দেয়া করতো, দিত। জুনায়েদের পড়াশোনায় যাতে বিঘ্ন না হয় সেজন্য বিদ্যালয় থেকে সার্বিক সহযোগিতা ও উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন বিদ্যালয়ের শিক্ষক। স্কুলে আসলে স্কুল থেকে সার্বিক আমরা উপবৃত্তি যেটা চালু আছে সেটা তো আমরা সে পাবে। আর তারপরে আমার আরো খাতা কলম বা আর্থিক সহযোগিতা, আরো কিছু জামা কাপড় সহযোগ করলাম, স্কুল থেকে সেটা ব্যবস্থা করবো। শৈশব হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া ছোট্ট জুনায়েদের কথা জানার পর পরিবারটিকে সহায়তা করার কথা জানান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ। বিষয়টা খুবই দুঃখজনক যে 3টা বাচ্চা এবং তাদের বাবা মারা গিয়েছে এবং মা নেই, চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি, এবং তাদের জীবন নির্বাহের ক্ষেত্রে তারা আসলে খুব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। এক্ষেত্রে আমরা যেটা আর কি চিন্তা করছি তাদেরকে, তো সেই ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশনে আমরা দাদা দাদির সাথে কথা বলবো। ওনারা যদি ওনাদের দৈনিক আয়ের যদি কোনো ব্যবস্থা করা, ওনারা যদি আগ্রহী থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওনাদেরকে ছোট দোকান করে দেওয়ার।